গেছে আমি আমার মাথা ঘেঁচে দিয়েছে আমি পড়ে গেছি আর বলে কি ও কাইলো কান কি তুই হলো ইয়ার কি মারতেছি এই কান কি ওট আর এরকম করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বর্তমান অবস্থান করছি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাঠিগলাল গ্রাম পোস্ট বরুলিয়া। মৃত আইনুদ্দিন গাইনের পুত্র গোলাম গাইনের বাড়িতে, সেখানে তার স্ত্রীকে অযথা প্রথম একটা স্ত্রী ছিল, ছেড়ে দেওয়ার পরে তারপরে আবার এনাকে বিয়ে করার পরে আগের বউ মারা গেছে, মারা যাওয়ার পরে এনাকে বিয়ে করে। আমার নাম মোমেনা। আপনার বিয়ে করার পরে সেখান থেকে কি 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 হয়েছে আপনি বলেন? এই সবসময় মারধর করে আর আমার তাড়াবার জন্য সবসময় ব্যস্ত, আমার সবসময় গালাগালি দেয়, বেরকুদ দেয়, আমার নাং ব্যাং ধরে, বলে খানকি এই কাইলো খানকি নাং করে, এখন তো বেরকুদ দিতে হবে। আমার ননদও রয়েছে তার সাথে, আমার ননদও খারাপ, আমার ওই সাবালের হুকি দেয় যে ওর মেয়েটি দূরে বেরকুদ দেয়, ও কাইলো খানকির এখানে বের করিস না। দেখেন বন্ধুরা, এই যে মাথায় দেখেন, মাথায় এইভাবে সেলাই আছে, এই মানে 4 থেকে 5টা সেলাই আছে। এভাবে সব সময় নারী নির্যাতন করছে সে, এবং তার যে আপনার যে আছে মানে যে সতীনের ছেলে, তারাও তো আপনারা আঘাত করে নাকি? এভাবে আঘাত করে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে করে যেন ভিডিওটা ছড়াই পড়ে এবং তার ন্যায্য বিচার যেন সে পায়। আপনি থানা কি দরখাস্ত করছেন? না, করব। থানা দরখাস্ত করা হয়নি? না, এখনো করা হয়নি, করব। আর বন্ধুরা দেখেন, এই তার সন্তান, এই ছোট শিশুটা একটু উঁচু করো মিন্টু। এই ছোট শিশুটাকে মানে গলা ধরিয়ে তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছে। দেখেন আপনারা, সে হসপিটালে ভর্তি ছিল। এবং শুধু তাই না, আপনারা দেখেন এই যে আপনার কালীগঞ্জ হসপিটালে ভর্তি আছে 6 দিন না, এই 6 দিন ভর্তি আছে, ডাক্তারের ট্রিটমেন্ট পাইছে, এবং সে কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছে না। কারণ যেখানে যাচ্ছে থানাও তার এজার কেস নিচ্ছে না, হত্যার উদ্দেশ্যে, মানে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গলায় শ্বাসরুদ্ধ করে, দেখেন আপনারা এই গলায় দাগ আছে, দেখেন, মানে হত্যার উদ্দেশ্যে, মানে এমনভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছিল। এবং পায়ে দেখেন আপনারা, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, পায়ে দেখেন, দেখি একটু ফাটা দেখানো ঠিক না, একটু ফাটা দেখেন, এই দেখেন, হ্যাঁ দেখেন, মানে একাধিকবার তাকে এভাবে বিভিন্নভাবে মারার চেষ্টা করে, এবং আজ সে খুব অসহায় হিসেবে আছে। এবং আমরা এখন যাব তার মায়ের কাছে। আপনার মেয়েকে কি প্রায় এভাবে মারে? এর আগে কি আপনি কি এলাকায় গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার দিয়েছেন? থানায় কি জানাইছেন? থানায় জানানো হয়নি? না, বিচার করে না বলি কোনো জায়গায় জানাই। ডেস্ক রিপোর্ট দুর্নীতির খবর.com